তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাসুন্মেষ আয়োজিত আজকের এই লেকচারে। এই লেকচারে আমরা কথা বলবো আমরা একটা রড কিংবা একটা দণ্ডের জড়তার ভ্রাম্য কিভাবে মুখস্থ না করে বিষয়টা সম্পর্কে জানতে পারি, অর্থাৎ এটা আমরা কিভাবে ব্যবহার করছি এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। আগের ভিডিওতে আমরা একটা রিং বলো কিংবা তুমি যদি একটা চাকতির কথা বলো কিংবা একটা নিরেট সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার, একটা ফাঁপা গোলক, একটা নিরেট গোলক, এই 6টা বস্তুর জন্য আদ্যপান্ত জড়তার ভ্রাম্যক আজ পর্যন্ত যা যা পরীক্ষা এসছে এবং আমাদের যা যা পড়া দরকার ছিল সেগুলো আমরা পড়ে ফেলেছি এবং শর্টকাটের মাধ্যমে পড়েছি। আজকে আমরা পড়বো রডের মাধ্যমে। খুব ভালো মতো বোঝো, একটা দণ্ড কিংবা একটা রড, এই ওয়ার্ডটা শুরু হয় আর দিয়ে, তাহলে আর ও ডি। আর কে আমি চিন্তা করছি, এই আর অক্ষরটা কিন্তু আমার লাগবে। দেখো এই জায়গাটা একটা দণ্ড আছে, এই দণ্ডটা নিয়ে যখন আমি কথা বলছি সেই দণ্ডটা এই জায়গাটায় ঘুরছে। এই ঘুরা অবস্থায় মাঝ বরাবর তার একটা ঘূর্ণন অক্ষ আছে, তাহলে তার টোটাল দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে এই জায়গাটায় এল আছে এবং তার ভরটা হচ্ছে এম। তাহলে জড়তার ভ্রামক যদি আমি বের করতে চাই আমি লিখবো আই ইজ ইকুয়ালস টু আগের মতো ফর্মুলা, আগে এম আর স্কোয়ার লিখতাম, এখন তো দৈর্ঘ্য আছে তাই এম এল স্কোয়ার লিখছি। তাহলে বল আমি কয়টা দণ্ডের কথা চিন্তা করছি? একটা দণ্ড, তাই লিখলাম এম এল এল স্কোয়ারের পাশে 1 লিখে দিয়েছি, ডিভাইডেড বাই। এখন দেখো আমরা নিচ্ছি কিন্তু টোটাল একটা রডের দৈর্ঘ্য, তাহলে রড শুরু হয় আর লেটারটা দিয়ে, রডের ঠিক মাঝ বরাবর অক্ষটা নিয়েছি, তাহলে ঠিক মাঝ বরাবর যদি আর লেটারের আমি অংশ কেটে দেই, দুটো পাশকে আলাদা করে ফেলি, একটা দেখতে 1 এর মতো মনে হয় আরটা দেখতে 2 এর মতো মনে হয়, তাহলে আমরা দুটাকে যদি একত্র করি তখনই তো আর হয়ে যায় বা রড হয়ে যায়। তাহলে 1 আর 2কে যদি কাছাকাছি লিখি তখন দেখতে কেমন লাগে? 12 লাগে। তাহলে 1 ডিভাইডেড বাই 12 এম এল স্কোয়ার, এটা হবে একটা দণ্ডের জন্য মাঝ বরাবর যদি ঘূর্ণন অক্ষ থাকে তখন তার জড়তার ভ্রামক। এখন তুমি চিন্তা করছো যে ভাই মাঝ বরাবর তো বুঝতে পারলাম, কিন্তু যদি মাঝ বরাবর না থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ একদম কেন্দ্র থেকে সর্বশেষ প্রান্ত পর্যন্ত যদি দূরত্ব থাকে, 2টা অক্ষ থাকে, যেমনটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এখানে একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্য থেকে আমরা দেখছি এবং ওই পাশেও আমরা একটা নিতে পারবো, অর্থাৎ 1 আর 2 চিহ্নিত করে নিলাম। তাহলে 2টা অক্ষের সাপেক্ষেই দণ্ডটা এই পাশেও ঘুরতে পারে আবার ওই পাশেও ঘুরতে পারে। ফর্মুলা আগের মতোই আই ইজ ইকুয়ালস টু এম এল স্কোয়ার। কয়টা দণ্ড নিচ্ছি? একটাই নিচ্ছি, যেটা কিনা রড হিসেবে চিন্তা করছি। কিন্তু এবার কিন্তু আমি মাঝ বরাবর অক্ষ নেইনি, আমি নিয়েছি কোথায়? একদম সাইডের এই পাশেরটা 1 এবং ওই পাশেরটা নিয়েছি 2। তাহলে চিন্তা করো এই দুটো অক্ষই কিন্তু আমাকে হিসাব করতে হবে, কারণ আমি এই পাশ থেকেও ঘোরাতে পারি, ওই পাশ থেকেও বস্তুটাকে ঘোরাতে পারি। তাহলে এই দুটোকে যেহেতু আমার ক্যালকুলেশন করতে হবে, দুটোরই যেহেতু গুরুত্ব আছে, দুটোকেই তাহলে যোগ দিলাম। 1 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। তাহলে এর জড়তার ভ্রামকটা হয়ে যাবে, যোগ করে পাই 3, অর্থাৎ আই ইজ ইকুয়ালস টু 1/3 এম এল স্কোয়ার। এর মাধ্যমে খুব চমৎকারভাবে আমরা বুঝতে পারলাম একটা দণ্ডের জন্য কিভাবে জড়তার ভ্রামক বের করতে হয় এবং এর যতগুলো অ্যাসপেক্ট আছে সবগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল।